স্মার্টফোন মার্কেটে জনপ্রিয়তায় শীর্ষে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে Xiaomi অন্যতম, আর তারই ধারাবাহিকতায় তারা লঞ্চ করে বিভিন্ন ফোন, যার মধ্যে অন্যতম হলো তাদের নোট সিরিজ। Xiaomi Redmi Note সিরিজের মধ্যে আপকামিং হলো Redmi Note সিরিজটি, যেখানে থাকবে Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Note 11 Pro Max। আজকের ভিডিওতে আমরা Redmi Note 11 Pro Max এর স্পেসিফিকেশন সম্পর্কে জানব। ফোনটিতে থাকতে পারে Qualcomm Snapdragon 780G চিপসেট, পাশাপাশি 52 mAh ব্যাটারি এবং 108 মেগাপিক্সেলের হিউজ ক্যামেরা সেটআপ। সো এই ফোন কবে নাগাদ আসতে পারে এবং বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর প্রাইস কেমন হতে পারে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আছি আমি শাহরিয়ার, আর আপনারা দেখছেন টেকনোজন বাংলা। সো শুরুতে আসবে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi Note 11 Pro Max ফোনটির ফুল বডি প্লাস্টিক বিল্ডের গ্লসি ফিনিশিং দেওয়া, আর মজার বিষয় হলো ফোনটির লুক অনেকটা MI/4 এর কার্বন কপি। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে এবং উপরের অংশের মাঝখানে থাকছে কাট আউটের মাধ্যমে বসানো সেলফি ক্যামেরা। তবে ফোনটির ব্যাক ও ফ্রন্ট প্রোটেকশন সম্পর্কে জানা যায়নি। এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হবে। সেই সাথে ফোনটিতে ওভারঅল সব ফিচার্স থাকবে যার লিক্স গতানুগতিকভাবে জানা যাবে। এবার ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, আর ফোনটির ডিসপ্লেতে আরও থাকছে ফুল এইচডি প্লাস, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলসের। ফোনটির পিক্সেল ডেন্সিটি হতে পারে 395 ppi। Redmi Note 11 Pro Max ফোনটির 120 হার্টজের রিফ্রেশ রেট, আর যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সেক্ষেত্রে শার্পনেসের তেমন কোনো প্রবলেম হবে না আশা করা যায়। নেক্সট আসা যাক ফোনটির সফটওয়্যার ও পারফরমেন্সে। রিয়েলমির এই ফোনটিতে থাকছে Android 11, যার কাস্টম UI হলো MIUI 12.5। শুরুতেই বলেছি এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 780G, যার প্রসেসর অক্টা কোর। এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে Adreno 64012। সো পারফরমেন্সের দিক থেকে মারাত্মক সুবিধা পাওয়া যাবে এই ফোনটি থেকে, কারণ ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 780G এর মতো চিপসেট, যাতে যে কোনো হাই পারফরমেন্স ও হেভি গেমিং অনায়াসে করা যাবে। এছাড়া ফোনটি 6128 ভেরিয়েন্টে আসার পসিবিলিটি আছে। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। Redmi Note 11 Pro Max ফোনটির ক্যামেরায় থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, এরও থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, পাশাপাশি থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটু ওয়াইড সেন্সর। নেক্সট ব্যাটারি সেকশনে লক্ষ্য করলে দেখা যাবে ফোনটিতে থাকতে পারে 5000 অথবা 5020 mAh ব্যাটারি। ফোনটি চার্জার হিসেবে প্রোভাইড করা হতে পারে 33 ওয়াটের চার্জার। গাইস, ফোনটির অল ইনফরমেশন লিক্স। যেহেতু ফোনটি এখনও মার্কেটে লঞ্চ হয়নি, তাই পুরোপুরি ইনফরমেশন নাও মিলতে পারে, আর যেহেতু লিক্স, তাই Xiaomi এখনও এর লঞ্চিং ডেট কনফার্ম করেনি। তবে ধারণা করা হচ্ছে ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নভেম্বরের মাঝামাঝিতে আসতে পারে, যার প্রাইস হতে পারে ইন্ডিয়ান 20 থেকে 25,000 রুপিতে। আর বাংলাদেশের মার্কেটে ফোনটি ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে লঞ্চ হতে পারে, যার প্রাইস হতে পারে বাংলাদেশে 28 থেকে 30,000 টাকায়। সো গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।